নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। আর ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনের মূল 7টি বিষয়, যে বিষয়গুলো সম্বন্ধে আপনাদের মনে প্রশ্ন থাকে, প্রত্যেকের মনেই জানার আগ্রহ থাকে, সেই মূল 7টি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো কি কি? আপনাদের স্বাস্থ্য, আপনাদের এডুকেশন, আপনাদের রিলেশন, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম এবং আপনাদের ব্যবসা। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে কেতু গ্রহ, দশম ভাবে একত্রে অবস্থান করছেন রবি, শুক্র, মঙ্গল এবং বুধ গ্রহ। আপনাদের একাদশ ভাবে রাহু আর দ্বাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব। চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। তো স্বাস্থ্যের কথা যদি বলা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের আপনাদের দশম ভাবে তো অবস্থান করছেন, তবে 23 তারিখের পরবর্তী সময়ে একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। তো দশম ভাবে মঙ্গল গ্রহ এক্সল্টেড রয়েছেন, তারপর আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে। তবে দশম ভাবে 4টি গ্রহ একত্রে অবস্থান করছেন, 23 তারিখের পরবর্তী সময়ে রাহুর সাথে অবস্থান করবেন। এখানে মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনি অবশ্যই ফিল করতে পারবেন, রাগ জেদ আপনাদের মধ্যে একটু বেশি থাকতে পারে। তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করবেন। রাগ জেদকে আপনি যত কন্ট্রোল করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস, কারণ 7.5-এর প্রথম চরণও কিন্তু চলছে, এটা ভুলে গেলে চলবে না। মিড জানুয়ারির পর থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস, এই সময়টার মধ্যে নিজের রাগকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, না হলে আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের রিলেশনে কিন্তু প্রবলেম তৈরির একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকছে। একই সাথে দেখুন এখানে এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল নিশ্চিতভাবে করতে পারবেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো এডুকেশনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 5th হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। 5th হাউসের লর্ডকে, 5th হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? দশম ভাবে অবস্থান করছেন। 13 তারিখের পরবর্তী সময় লাভ স্থানে প্রবেশ করবেন, আর লাভ স্থানে রাহু অবস্থান করছেন, 5th হাউসে কেতু অবস্থান করছেন। দেখুন রিলেশন তো আপনাদের ভালো থাকবে, রিলেশন নিয়ে মেজর কোনো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা যদিও থাকছে না, তবুও 5th হাউসে কেতু আপনাদের রিলেশনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি করতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, রাগ হয়েছে তবু বলবে না। আপনি হয়তো জিজ্ঞাসা করছেন কি হয়েছে বলো, কি হয়েছে বলো, সে কিন্তু মুখ খুলে বলতে চাইবে না, আর এটা থেকেই পরবর্তীতে প্রবলেম তৈরি হবে। 13 তারিখের পরবর্তী সময় রবি যখন আপনাদের একাদশ ভাবে রাহুর সাথে অবস্থান করবেন, তখন আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার একটু বাড়তে পারে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে সন্দেহবাতিকতা কম বেশি কাজ করতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি দেখুন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের নতুন রিলেশন অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লটকে শুক্র গ্রহ, আর শুক্রও আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, একাদশ ভাবে প্রবেশ করবেন। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে আপনার যিনি পার্টনার আছেন তার দিক থেকে কিছু গিফট আপনি পেতে পারেন, কারণ দাম্পত্য স্থানের অধিপতি লাভ স্থানে অবস্থান করছেন। তো হঠাৎ কিছু মনে হতে পারে আপনার পার্টনারের, আপনার জন্য ভালো কোনো গিফট নিয়ে আসতে পারে, ভালো সময় থাকবে আপনাদের জন্য দাম্পত্য জীবনের দিক থেকে। তবে দেখুন এখানে রাহুর সাথে যেহেতু অবস্থান করবেন, অকারণ আনস্যাটিসফ্যাকশন, অকারণ দুশ্চিন্তা কম বেশি আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারেন, এই দিকটা একটু সিরিয়াস থাকবেন। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন, কারণ দেবগুরু দৃষ্টি আপনাদের নবম ভাবেও পড়ছে। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে।
তো দেখুন, এখানে ভাগ্যের দিক থেকে সাপোর্ট যেহেতু আপনি পাবেন, তো কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য লাভদায়ক হতে পারে, কারণ এখানে রাহুর সাপোর্টও আপনি পাবেন। রাহু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো আপনাদের জন্য ভালো সময় থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তো অতি উত্তম সময় থাকছে, কারণ দেবগুরুর দৃষ্টি নবম ভাবে পড়ছে, আর নবম ভাব থেকেই আমাদের ধর্মকর্মকে বিচার করা হয়। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আপনাদের পিতৃপক্ষ খুব ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা বিশেষভাবে ভালো থাকবে, কারণ নবম ভাব থেকেই আমাদের উচ্চশিক্ষাকেও বিচার করা হয়। তো ওভারঅল ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। সাড়ে সাথে চলছে, যদিও ছোটখাটো প্রবলেম আসলেও সেই প্রবলেমগুলোকে আপনি খুব সহজে জয়ও করতে পারবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। সাড়ে সাথে প্রথম চরণ চলছে। দেখুন, কর্মজীবনের দিক থেকে কম বেশি প্রেশার কিন্তু অবশ্যই থাকবে। কাজ আপনাদের কাছে বেশি আসতে পারে, আপনার নিজের মনে হতে পারে যে আমার বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। তো সাড়ে সাথে যেহেতু চলছে, কিছু করার নেই, শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করছেন। কর্মজীবনের দিক থেকে আরো অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করুন, কারণ আপনাকে পরিশ্রম করতে হবে। আর আপনি এই পরিশ্রমটা যদি একবার করে ফেলেন, আপনি সুনাম সম্মানের দিক থেকে অন্য যে কোনো রাশির মানুষদের থেকে আপনি অনেক অংশে এগিয়ে থাকবেন। তো যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করুন। আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেটাকে সম্মান করুন, সেই কাজ সঠিকভাবে করার চেষ্টা করুন, নিজের কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। আপনার কাজে উন্নতি হতে সময় লাগবে না। চাকরি চেষ্টা যারা করছেন, দেখুন সময়টা যদিও একটু চ্যালেঞ্জিং, তবে আপনি পরিশ্রম করলে সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে, সাথে বুধের অবস্থানও ভালো থাকছে। বুধ আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। তো ব্যবসায়ী যারা আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে, ব্যবসা খুব ভালো চলবে। ব্যবসার দিক থেকে আপনার নতুন কাস্টমার তৈরি হতে পারে, ব্যবসার দিক থেকে বড় কোনো ডিল আপনি সাইন করতে পারেন, তো আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে যারা পার্টনারশিপ করেন, একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, কারণ বুধ শুধু লাভস্থানে অবস্থান করছেন না, রাহুর সাথেও অবস্থান করছেন। আপনি যদি চোখ কান বন্ধ রেখে কাউকে বিশ্বাস করেন, সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। একটু চোখ কান অবশ্যই খোলা রাখার চেষ্টা করবেন। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজমন্ত্র জপ করুন, সাথে সাথে চলছে, সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। আপনি সফল অবশ্যই হবেন। আপনার যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।